আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুষ্কৃতিকারীরা নব্য বিএনপি সাজার চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। আর কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গা নৈরাজ্য ও সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ঢাকা ১৬ আসনের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারা নির্যাতিত নেতা আমিনুল হক। এ সময় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কৃষক দল সভাপতি আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, তারা নৈরাজ্য করছে, কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখন থেকে বাংলাদেশের কোথাও, এই মিরপুর সহ বাংলাদেশের কোথাও আমরা কোনো সন্ত্রাস বরদাস্ত করব না। সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, এসব বিষয়ে নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গাতে আমরা কিছু দুষ্কৃতিকারী, কিছু আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে, এই বিষয়গুলি থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোনো আওয়ামী লীগের স্থান কোনো বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে। তারা দখলদারি করেছে, তারা জুলুম করেছে, তারা নির্যাতন করেছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে এখন থেকে কোথাও কোনো চাঁদাবাজি চলবে না। বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য, এবং আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।